আমি আমার স্বামীর মুক্তি চাইতে এসেছি, কারণ আমি আর চাই না যে আরো আমি আমার নিজের মুখের পাশে হারিয়ে ফেলেছি। কি আমি বলবো? আমার সংসারের একমাত্র উপার্জনকারী আমার স্বামী। আমার সংসার কিভাবে চলে সেটাও তো জানেন না। আমি আমার বাচ্চাকে নিয়ে কতটা কষ্টের মধ্যে আছি। আমি আজকে এই জায়গাতে এসেছি, আমার কতটা কষ্ট হচ্ছে, আমার বাচ্চার কতটা কষ্ট হচ্ছে। আমি কি আশা করতেছি? আমি কোনো আশাই করতেছি না। আমি সরকারের কাছে একাই আশা করতেছি যে আমার স্বামীর দ্রুত মুক্তি দেওয়া হোক, আর নিঃশর্তভাবে, যাতে পরবর্তীতে আমি আর কোনো ঝামেলায় থাকতে চাই না। আমি আবারও প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী সবার সুদৃষ্টি কামনা করছি, আপনারা দ্রুত আমার স্বামীর মুক্তি দিয়ে দেন। আমি আর এই সমস্যায় থাকতে চাই না, আমি এই হেনস্থার মধ্যে থাকতে চাই না, কারণ আমি নিজেও নির্যাতিত। হয়তো আপনারা জানেন না, ওই আন্দোলনের সময় আমার হাতটা ভেঙে দিয়ে দিচ্ছে, কিন্তু ওই চিকিৎসার টাকা আমি পাইনি কারো কাছে। কি করবো আমি? অনেক সংগঠন সবাই আমার কাছে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি এখন অসহায় নিরুপায় হয়ে এখানে এসেছি। আমার স্বামীকে বলা হয়েছে যে সেফটির জন্য পুলিশ হেফাজতে রাখার জন্য, কিন্তু আমি এটা জানি না যে আমার স্বামীর উপরে ডিজিটাল একটি মামলা করা হবে। তারপরেও 22 তারিখে আমার স্বামীর উপর মামলা দেওয়া হয় ডিজিটাল একটে। কি অপরাধে আমার স্বামী জেলে আছে? কিসের জন্য আমার সাথে এই ধরনের অন্যায় বারবার হচ্ছে? 7বার জামিন চাওয়ার পরও আমার স্বামীর মুক্তি মেলে নেই, কিন্তু যারা অপরাধী তারা ঠিকই ঘুরে বেড়াচ্ছে আমার সামনে। কি অপরাধ ছিল আমার স্বামীর? আমি 3 দিন আমার নিজের মুখের পাশে হারিয়ে ফেলছি। আমি কার কাছে কি বলবো? আমার সে ভাষাও নেই। কোন সময় আমার কোন কথা বলতে হবে সেই ভাষাটুকু আমার কাছে নেই। তাই আমি সব সংগঠন, সব গণমানুষের কাছে আমার একটাই আবেদন, যাতে আমার স্বামী দ্রুত মুক্তি দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরাসরি নিজের চোখে দেখুন আমি কতটা অসহায় আছি। আমার জায়গাতে তো